ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আমি এটাকে নাজিল করলাম, এটাকে ফরজ করলাম। এই সূরা নূরের শুরুতে এসেছে জিনার শাস্তি। আজকে সমাজ ভরে গেছে জিনায়। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সমাজে কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, তিনটা পাপ যেখানে ভূমিকম্প সেখানে। মা হুয়া সাবাবুল জালজালাহ, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড আর্থকুইক? কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, প্রথম হলো মদ। এলাকায় মদ আছে না নাই? জোরে বলেন। গাঁজা আছে না নাই? চেয়ারম্যান কোথায়? হ্যাঁ, আপনাদের এই ওয়ার্ডে মত আছে? আছে? মেম্বারে ধরবেন, এই যে মেম্বার, এটা এই যে চার ছেলের বাপ, হ্যাঁ, ধরে নিয়ে আসো। বাইরে কেন যাও? গাঁজা আছে? গাঁজা আলহামদুলিল্লাহ বলে। এটা কিছু নাই, কারণ আমি শুনেছি মেম্বার সাহেব প্রতিদিন রাতে শোয়ার আগে একবার করে ওয়ার্ডটা চক্কর দেয়। 24 বছর ধরে নাকি চিনি মেম্বার। তো এতদিন মেম্বার থাকে কেমনে? এরে হয় চেয়ারম্যান বানাও, নাহলে বাদ দিয়ে দাও। একখানে বসে থাকে কেমনে এত বছর? এরে চেয়ারম্যান বানায় দাও। আমি 20 বছর চেয়ারম্যান ছিলাম, ও আমার সাথেই মেম্বার ছিল। মাশাআল্লাহ। আমাদের ছাত্র এখন এমপি হবে, কি বলেন আপনারা? চান? এমপি হারাই দিয়েছে তো। আমি তো 18 সালে এমপি হয়ে গেছিলাম। হয়ে গেছিলেন? আগের রাতে তো আওয়ামী লীগ হারাই দিয়েছে আমাকে। আল্লাহ আল্লাহ তোমার কাছে এমপি হিসেবে কবুল করো স্যার। যাক, বাঁচছেন, কারণ জাতীয় পার্টি যা প্রস্তাব হচ্ছে এদের সাথে মিলা, আপনি সেখান থেকে অন্তত বাঁচছেন। ঠিক না? ঠিক। আমরা কোনো পচা দলের সাথে থাকতে চাই না। পচা ডিমের সাথে থাকলেও পচা গন্ধ শরীরে লাগে। এই জন্য আমরা বিশুদ্ধ থাকতে চাই, আমরা থাকতে চাই কোরআনের সাথে। ঠিক না? ঠিক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরাতুন মানে হলো দেয়াল। সূরাতুন মানে কি? প্রাচীর। প্রাচীরকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন? দেয়াল বলেন। আপনারা বুঝলেই হবে। এই ছোট মিয়া, আমার গলা বারবার শুকিয়ে যাচ্ছে, একটু তুমি পানি দিও মাঝে মধ্যে। একটু গরম পানি হলেই হবে। আমি এগুলো খাই না এমনি মাহফিলে বসে, কিন্তু আজকে কেন জানি বারবার গলাটা ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বলছে, আল্লাহ আমার ভাইটাকে কবুল করুক। এই যে বিশিষ্ট ফসামাইক, এই যে ধরছে, মাইকে টানতেছে। ঠিক, এত শক্তি দিয়ে তো আমার কথা বলা লাগে না। আমরা তো সারা বছরই কথা বলতে থাকি। এত শক্তি এক জায়গায় দিলে তো এমনি ফিউজ হয়ে যাব। তাও আল্লাহ বরকত দেয়। আলহামদুলিল্লাহ বলেন। সূরাতুন আনজালনা ফারাদনা, আল্লাহ বলছেন আমি নাজিল করলাম, ফরজ করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে? লাগবে। আবার জিজ্ঞেস করলেন, আমার মা, ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সেই মা দুঃখিনী, জনম দুঃখিনী কি মা? বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বিনা ইন্টারনেটের তার মায়ের সাথে লাগিয়ে রেখেছেন কে? ট্রেনের লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। দূরে সন্তান কেঁদে ওঠে, মা লাফ দিয়ে উঠে যায়। ঠিক তবে ঠিক। আমেরিকাতে ছেলে মারা যায়, রংপুরে বসে মা বলে আমার ছেলে নাই, আমার ছেলে নাই। 2018 খুব সম্ভব ম্যানহাটনের, নিউ ইয়র্কের একটা মসজিদ আমি তাফসীর করছিলাম। হঠাৎ করে নিউজ আসলো একটা ছেলে মারা গেছে, যুবক ছেলে, আমেরিকাতে গিয়েছে বহু পয়সা খরচ করে। তো ছেলেরা আমাকে মাহফিল শেষে বলল যে স্যার,
ওই ছেলে মারা যায় রাত 2টায়। ঠিক 2টায় বাংলাদেশ থেকে তার মা ফোন করে। আমরা তার রুমে, মা ফোন করে বলছে আমার দাদু কই, আমার ছেলে কই। এই হলো মা। রাসূলকে বারবার যখন বলল মায়ের রুমে ঢুকতেও কি অনুমতি লাগবে নাকি, রাসূল বললেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইউর মামি নুড? তোমার মাকে কি তুমি উলঙ্গ দেখতে চাও নাকি? উলঙ্গ যদি দেখতে না চাও মায়ের রুমে ঢুকতেও কি লাগবে? অনুমতি লাগবে। আপনার 7 বছরের মেয়ের রুমে আপনি ঢুকবেন না অনুমতি ছাড়া। আপনার ছেলের রুমে আপনি ঢুকবেন না, প্রাইভেসি। রাসূল বলছেন কোন বালিকা বালককে একই লেপের নিচে শোয়াবা না, কোন ছেলেকে, 2 ছেলেকে এক লেপের নিচে দিবা না, 2 মেয়েকে এক লেপের নিচে দিবা না। এসব নিয়মগুলো করে দিয়েছেন রাহমাতাল লিল। এটা তার নিয়ম না, নিয়ম করে দিয়েছেন কে? আল্লাহ নিয়ম করে দিয়েছেন। ছেলে মেয়ে একটু বড় হলো, বিছনা আলাদা করে দেন। 7 বছর বয়স থেকে বিছনা আলাদা করেন, নামাজের শিক্ষা দেন। কারণ 7 বছর বয়সে তার নামাজ শিখতে হবে। কার আইন? এখন আমাদের বহু দেশে বহু জায়গাতে ছেলেরা বড় হয়ে যায়, বাপ মা নামাজের কথা বলে না। আমি এক বাসায় নামাজ পড়তে গেলাম, ডক্টর জিনার বাসা, বললাম আপনি আর আমি? কয় আমার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, নামাজের বয়স হয়নি। 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। 10 বছরে যদি নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, মারেন। কিন্তু রাসূল বলছেন গায়ে দাগ করবা, মুখে আঘাত করা যাবে, মারবেন কেমনে? কিভাবে মারবেন? আমাদের হেফজখানাগুলোতে ওস্তাদগুলো থাকে সবচেয়ে বড় বদমেজাজ নিয়া। আমি জানি না এটার অবস্থা কেমন। কিছু প্রাইমারি টিচার আছে গোয়ার বাচ্চাদেরকে পিটায় বেধড়ক, এদেরকে পিটিয়ে জেলখানায় পাঠিয়ে দেন। এরা শিক্ষকতার যোগ্য না। কোন বাচ্চার গায়ে তুমি হাত দিতে পারবা না। হেফজখানার শিশুকে পিটিয়ে মেরে ফেলেছে, এরকম নজির বাংলাদেশে আছে না নাই? কোত্থেকে আসছে এই চামারগুলো? যেখানে আল্লাহর কোরআনের প্রথম সবক হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রাহিম। সবচেয়ে দয়ালুকে, সবচেয়ে বড় দাতাকে, সেই দয়ালু কথা শিখাতে কেমনে তোমার মায়ের আসে? আর বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। 7 বছর বয়সে কোরআন হাফেজ হয়েছে এরকম হাজার শিশু বাংলাদেশে আছে না নাই? কি নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। আজকে এখান থেকে গিয়ে আমার মেয়েকে বলবো, মা সূরা নূর তুমি মুখস্থ করো, সূরা নূর তুমি মুখস্থ করো। সূরা নূরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনী হোক, জিনাকার হোক, ধরা পড়লে 100 বাড়ি। কয়শো? মিয়াতা জালদা। জেলদুন মানে হলো চামড়া। চামড়ার ব্যাট দিয়ে ব্যাট মারতে হবে, যাতে করে বাড়ির চোটে শরীরের চামড়া উঠে যায়। এটা হলো বিবাহ না হলে পার্কে পার্কে গিয়ে আড্ডা মারে। কলেজের ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাঁটে। স্কুলে কি অবস্থা? কি অবস্থা? একদম ঠান্ডা পানি দিয়ে গেছে। কত বড় যে আল্লাহর ওলি এটা, শালার বেকুব। চাইলাম একটু গরম পানি তো দিতি, টিউবওয়েল চাইপা দিলেও তো কইতো। আমি সারা জীবন টিউবওয়েলের পানি খাই, কিন্তু ঢাকাতে পাই না। ঢাকার পানি সবচেয়ে খারাপ। ওয়াসার পানির ভিতরে গুয়ের পানি আসে মাঝে মধ্যে। এক লোক অজু করে কয় চাঁদের থেকে গুরু গন্ধ কেন, আরেক লোকে কয় ভাই তোমার হাতে গু। দেখে যে হাতে ওই যে হলুদ হলুদ গু। ঘরে গিয়ে দেখে ওয়াসার লাইন আর পায়খানার লাইন এক হয়ে গেছে। এই হলো ঢাকা। ঢাকার কেউ লাইনের পানি খায় না। যারা খায় ফুটিয়ে খায় অথবা ফিল্টার করে খায়।
আর আপনারা গ্রামে কি শান্তিতে আছেন? পানি মুখে দিলেই মনে হয় যে ডাবের পানি খাচ্ছে, ঠিক কিনা? এত নিচে পানি, অল্প কয় ফুট যেতে হয় আপনাদের? 20 ফুট। আল্লাহু আকবার। ঢাকাতে কয় ফিট বলবো? মাত্র 4,500 ফিট। 950 ফিটের নিচে পানি তো দূরের কথা, প্যাকও আসে না। কি ভয়ানক শহর এখন। আর আমার গ্রামে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, এমনি টিউবওয়েলের উপরে হাত লাগলেই পানি পড়ে। শীতকালে একটু গরম, গরমকালে একটু ঠান্ডা। ওই ঠান্ডা আবার দাঁত ধরে না। ফ্রিজের ঠান্ডা খালে দাঁত চিনচিন করে, কিন্তু কলের ঠান্ডা শরীরটা ঠান্ডা করে দেয়। আপনি খান কেন? কথা কইছি আমি, উনি চা খাইতেছেন। আমার বাবাদেরকেও দেন, সবাইকে দেন। রাসূল কখনো কোনো জমায়েতে খেতেন না। আমি আজকে অনুমতি নিয়ে নিচ্ছি, আমার গলার জন্য একটু খাচ্ছি। অনুমতি দিলেন তো? আল্লাহ কবুল করুক। অনেক বিখ্যাত হাদিস, আবু হুরায়রা বলছেন পেটে খাওয়া নাই 3 দিন না খাওয়া। আমি ওমর ফারুককে সুন্দর করে সালাম দিলাম, উনি সালামটা নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, নিয়ে চলে গেলেন। রাসূল আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন। আগে সালাম দেয় যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আগে সালাম দেয় যারা অহংকার মুক্ত তারা, আগে সালাম দেয় যারা আল্লাহর ওলি হয় তারা। ঘরে গিয়ে বিবিকে আগে কি দিবেন? সালাম সালাম সালাম। গুনা না, খুব সুন্দর লেখা, আমি খুব ভক্ত এই লেখা। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সুন্দর কথা। অসুন্দর হয় কখন? যখন বেড়াবেড়ি একখানে হয়, হারমোনিয়াম লাগে, তবলা লাগে, তখন আর এটা সালাম থাকে না, গজব হয়ে যায়। আমরা যদি এমনি সালাম দেই, ওই মৃত শহীদদের উপরে সালাম পাঠিয়ে দিবেন কে? সুন্দর সালাম, সালামের প্রচলন করেছেন কে? আল্লাহ বলেছেন জাহান্নামে সব জাহান্নামীরা থাকবে উগ্র, বদমেজাজি, জালেম, পয়সা অহংকারী, বিরাট পয়সাওয়ালারা সব থাকবে জাহান্নামে। জাহান্নাম ভরা থাকবে অহংকারী, দাম্ভিক, পয়সাওয়ালা, গুয়ার দিয়ে জাহান্নাম ভরা থাকবে। আর জান্নাত ভরা থাকবে গরিব, নিঃস্ব, মজলুম, অসহায় মানুষ দিয়ে জান্নাত ভরে দিবেন কে? এজন্য কখনো অহংকার করব না। জান্নাতের ভিতরে একটা কথাই মানুষ শুনবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। বাজে কথা, গালি কখনো জাহান্নামে শোনা যাবে না। জাহান্নামে শোনা যাবে সালাম সালাম এবং সালাম। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে সালাম দিব। রাজি আছে তো? সালাম দিবেন। রাকিবাল আল মাশি, যারা গাড়িতে যাবে তারা পায়ে হেঁটে লোকদের উপর সালাম দিবে। কি নিয়ম ইসলামের দেখেন। আপনি গাড়িতে যাচ্ছেন দ্রুত, আপনি যত তাড়াতাড়ি সালাম দিতে পারবেন, বসা লোকটা ঠিক করতে পারবে না। এই জন্য আপনি যখন গাড়িতে থাকবেন, আমি প্রায় সময় আমার গাড়িতে যেগুলো উঠে করলাম যে হাত উঠায় রাখ, হাত উঠায় রাখ, কারণ এটা রাসূলের সুন্নাহ। সালাম দিল যে ইমানদার হলো সে, ইমানদার হবে যে জান্নাতে যাবে সে। রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যেতে পারবা না, জান্নাতে যেতে পারবা না, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না, যতক্ষণ একজন আরেকজনকে সালাম না দিবা। মসজিদে আমরা প্রত্যেকেই একজন আরেকজনকে সালাম দেই, ঠিক না বা ঠিক? নামাজ শেষ আমার ডান দিকের লোকদেরকে আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন না? তো চুপ করে আছেন কেন? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বাম দিকে ফিরে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের শুরু এবং শেষ কত সুন্দর। শুরুতে দেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, শেষে হলো ওনার উপর দুরূদ। দুরূদ দিয়ে আমরা সালাম দিয়ে বের হয়। জিনাকারিনী এবং জিনাকার, আল্লাহ শব্দ চয়ন দেখেন,
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাহ। জিনাকারিনী, জিনাকার। কেন জিনাকারিনীর নাম আগে আসলো? মেয়েরা যদি পর্দাশীলা হতো, কোন ছেলে তাদের পিছনে হাঁটতো না। ঠিক না বা ঠিক? একটা বেপরদিগি মেয়ে অসংখ্য লোকের চরিত্র নষ্ট করে দেয়। যে মেয়েটা বোরকা পরে ঘুরে, তার পিছনে কোনো বখাটে ছেলেরা হাঁটে না। আর যে মেয়েটা বোরকা নাই, আলকাতরা কি কি হাবিজাবি মাখে, পোলাপানে ঠিক কিনা? পোলাপানও দুষ্ট, কারণ পোলাপানের ভিতরে এই কুকা ঢুকিয়ে দেয় কে? শয়তান ঢুকিয়ে দেয়। আপনাদের নীলফামারীতে প্লেন থেকে নেমে এসে দেখি যে বেডি একটা সার্জেন্ট। এখন তো জাম আরো বেশি লাগছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা, আমি বললাম কি রে, কি দেখে এগুলি? দেখি যে রাস্তার পরে উনি সার্জেন্ট, উনি পুলিশ সার্জেন্ট। আমি বললাম, এই বেডা সার্জেন্ট, তোর কি পায়ে পৌঁছা লাগছে? এই বেটিতে ঘরে ঢুকা। মহিলাদেরকে ঘরে রাখতে হবে। কার আইন? কার আইন? এই সূরা নূর। আল্লাহ বলছেন, ও মেয়েরা ঘরে থাকো, ঘরে থাকো, উলঙ্গ নৌকার মতো বাহিরে বেরিও না। আফগানিস্তান এখন দুনিয়ার 3 নম্বর অর্থনৈতিক জায়গা। আগে 260 আফগান টাকা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1। তারা জিজ্ঞেস করলো, এই আফগানিস্তানের জামাত ইসলামী, পাগলির গোষ্ঠী সব, সেখানে জামাত, হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমার দেশকে এত উন্নত করলা কেমনে? বলছে 3টা জিনিস মাত্র আমরা ফলো করেছি। ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ শেষ করছে চোরেরা। একে তো চুরি করে, এরপরে যাকাত নাই। রাসূল বলছেন 5, 10, 20, 30, 25 এই হারে যাকাত দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন 5 কি? বলছে যে এলাকায় খনি থাকবে, ওই খনির 5 ভাগের 1 ভাগ ওই এলাকার গরিবেরা পেয়ে যাবে। আপনারা আমাকে বলেন, এই যে পাথরের কয়লার খনি আপনাদের এলাকায় পাওয়া গেল, বিগত 60 বছর 70 বছর ধরে কয়লা উঠানো হচ্ছে, ঠিক না বা ঠিক? একটা টাকাও কি গরিবকে দেওয়া হয়েছে নাকি? এই দেশের বরকত হবে কেমনে? কে খাইছে? হ্যাঁ, ওই চোরগুলোই আর এখন সুখে নাই। যেগুলো হারাম খায়, একটার হাট নষ্ট, একটার কলিজা নষ্ট, আর একটা গোস্ত দেখলে জিহ্বা বের হয়, কিন্তু খাইতে পারে না। হ্যাঁ, চোরদের দুনিয়াও শেষ, আখেরাত তো। এরপরে বলেছেন 10 মণ চাউল যদি তোমার খেতে হয়, তুমি নিজে বৃষ্টি পানির সেচনের ব্যবস্থা করো নেই, সার দাও নেই, আল্লাহর বৃষ্টিতে ধান হয়েছে, 10 মণে 1 মণ কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। এই রেশিওতে যদি গরিবকে দেওয়া হয়, কোন গরিব থাকবে? থাকবে? যদি তুমি ধানের সেচের ব্যবস্থা করো, সার দাও, 20 মণে 1 মণ, তোমার 25টা ছাগল আছে, 25টা ছাগল তুমি ছেড়ে দাও, সারাদিন বাহিরে খায়, সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসে, এখান থেকে একটা ছাগল বছরে গরিবকে দিয়ে দাও। তোমার 25টা 30টা গরু আছে, উট আছে, এগুলো বাহিরে চড়িয়ে খায়, যখন ঘরে আসে তুমি 30টা থেকে একটা গরু তোমার গরিব মানুষকে দিয়ে দাও। একটা ছোট্ট গ্রামে যদি একটা গরু দেয়া হয়, গরিবের খাওয়া হয় কি হয় না? হয়ে যায়। কে দেয় এগুলো? যাকাত। কেউ দেয় না। যাকাত আসে 10 কোটি, দেয় 10 লাখ, আবার কয় লাইন ধরো, যাকাতের শাড়ি দেয়া হইবে। লাইন ধরে যাকাতের শাড়ি আনতে গিয়ে 2-3 জন পায়ের তলায় পড়ে শেষ। আপনাদের গাইবান্ধাতে এরকম ঘটনা ঘটেছে নাকি? আমি বলেছি ওই পয়সালারে এনে পাড়ায় মারো, পাড়ায় মারো। যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কিচ্ছু নাই। যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, গরিব থেকে গরিবকে দিবে, পয়সালা থেকে
নিবে। যেই পয়সা আল্লাহর কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপ্য অথবা তার দাম আছে 1 বছর, তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত। কোন কবি? আর আপনাদের ঠাকুর মিয়া কি দিয়েছে? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুনলেই ঘুম। যারা মন চায় জিন্দেগি যাপন করে তারা জাহান্নামী। কার কথা? সূরা নাজিয়াত আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতি ভয় করে আর মন যেটা চায় সেটা করে না। মন যেটা চায় আমরা সেটা করি না, আল্লাহ যেটা চায় সেটা করি। ঠিক না ঠিক? মন চেয়েছে ক্যামেরার সামনে বসে থাকি, টিভির সামনে থাকি, বাজে জায়গায় যাই, কিন্তু আমরা ইচ্ছা করেছি কোরআন শুনবো। ঠিক না ঠিক? লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় গোলাম কোরআনের বাগানে এসেছে। এখন শয়তান মন খারাপ আর ফেরেশতাদের মন খুশি। ফেরেশতারা আপনাদের নামে সওয়াব লিখছে। এক একজনের জন্য 1000 কোটি সওয়াব লেখা হচ্ছে। যতক্ষণ থাকবেন 1000 কোটি ফেরেশতা আপনাকে ঘিরে আছে। এই হলো মনের চাওয়া অনুযায়ী আমরা চলি না। ঠাকুর সাহেব যদি এখন থাকতেন, আমি তিনাকে গিয়ে বিনয়ের সাথে দাওয়াত দিতাম। সাহিত্যের অঙ্গনে তিনার যে ডাইভার্সিটি, পৃথিবীর কোন সাহিত্যিকের এটা নেই। সাহিত্যের যতগুলি সেকশন সবগুলোতে এই লোকের পদচারণা আছে। ছোট গল্প বলেন, প্রেমের গান বলেন, নাটিকা বলেন, আর্ট বলেন, কালচার বলতে যা কিছু বুঝায় সব তিনি করেছেন। কিন্তু নজরুল ছিল কবিতার নজরুল। তিনি বলছেন, আমি কবিতায় যা দিয়ে গেলাম আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স কোন কবি রাখতে পারেন নাই। রবি ঠাকুর বলেছেন, 100 বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানে। উনি থাকলে আমি আমার কবিতাকে একটু শুধরিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক না ঠিক? তিনার জাতীয় কবি একই অবস্থা। তিনার জাতীয় সঙ্গীত তিনার নয়। তিনি কেমনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখেন? 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীনতা পেয়েছি 71। কত স্যার? 1971। হাউ কুড হি রাইট দিস ন্যাশনাল অ্যানথেম? তিনি এটা কিভাবে লিখলেন মৃত্যুর পরে? 1903 সালে তিনি এই কবিতাটা লিখেছিলেন কলকাতাকে উদ্দেশ্য করে, বঙ্গমাতাকে নিয়ে, সিরাজের বাংলাকে নিয়ে লিখেছিলেন। আর সিরাজের বাংলাকে তছনছ করেছে এই রবি ঠাকুরের গোষ্ঠী। যাতে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? এই রবি ঠাকুর। সে বলেছে আমরা মূর্খ, আমরা কথাই বলতে পারি না, আমরা আবার ভার্সিটি চাই কেন? তাকে নিয়ে কেন এত মাতামাতি? বের করে দাও বাংলাদেশ থেকে ঠাকুরের সব। সারা জীবন মুসলমানদের টাকা খেয়েছে আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। জাতীয় সঙ্গীত আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক। আমার সোনার বাংলা বলেন, আমরা কাকে ভালোবাসি? এই কোরআনের ভিতরে আল্লাহ সূরা বাকারায় বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ঈমানের মজা দিয়ে দেয়। আমরা উঠতে বসতে চলতে ফিরতে কার নাম জপি? বিপদ হলেই কাকে ডাকি? আল্লাহকে ডাকতে থাকি। সেজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন
তোমার আকাশ, ও মায় আমার পানে। আল্লাহর এখন মা ডাকতেছে। ওরা জমিনকে ওরা বলে দেশ নাকি তাদের মা, ওরা বলে নদীগুলো মা। ভারতের একটা শ্রেষ্ঠ দেশাত্মবোধক আছে, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। ভূপেন হাজারিকার গাওয়া। এটাকে বলা হয় ভারতের সবচেয়ে বড় দেশাত্মবোধক সঙ্গীত। আমার নবী বলেছেন জমিন হলো মা, আসমান হলো বাপ। আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় আর জমিন সেটা রিসিভ করে, ঠিক তবে ঠিক। জমিন ফসল ফলায় আর আসমান উপর থেকে রহমতের বাড়ি ঝরায়। কিন্তু কোন নদী কোন অন্য কিছুকে মা ডাকা জায়েজ নাই। এখানে দেখেন, এখানে সংশোধনী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি। ছেলে খুব সুন্দর। আরে এতগুলো ছেলে স্কুলে যায়, একটা সালামও শিখে না। পতাকাটা উঠে হেই হেই হেই, কি এগুলো? এগুলো মানুষ না ছাগল? এগুলো দেশ চালাইছে কোন? আমাদের ৮০ লক্ষ না, ১,৩৪,০০,০০০ শিশু প্রতিদিন প্রাইমারিতে যায়। এরা যদি স্কুলে গিয়ে শুধু সালাম দিত, সারা দেশ শান্তিতে ভরে যেত। কচি মুখের সালাম গ্রহণ করেন কে? আল্লাহ। শিশুরা যাই বলে খুশি হন কে? শিশুরা সেজদা দিলে খুশি হয়ে যায় কে? রাসূল আরাফার ময়দানে একবারই হজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একবার হজ একবার উমরা রাহমাতাল লিল। তিনি আরাফার ময়দানে দেখেন ছোট্ট ছোট্ট শিশুরা লাফাচ্ছে, রাসূল হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূল আপনি হাসছেন কেন? বলছে দেখো এই যে শিশুরা আরাফার ময়দানে এসেছে, ওদের এখনো আমলনামা চালু হয় নাই, ওদের আমলনামা নাই। ওরা আরাফার ময়দানে এসেছে, ওদের হজটা আল্লাহ তাদের পিতামাতার আমলনামায় তুলে দিয়েছে। এই যে শিশুরা এরা মাসুম, এরা কি মাসুম, এদের আমলনামা নাই। আমলনামা কি? প্রত্যেক মানুষের আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন কে? আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের আমলনামা গলায় ঝুলিয়ে দেয়া হবে। যার আমলনামায় কোরআন বেশি, ইসলাম বেশি, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যেমন আমলনামায় চুরি বেশি, মানুষের হক মারা বেশি, মানুষের উপরে জুলুম বেশি, তাকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ বলবেন তোমার আমলনামা তুমি দেখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You will read your book. Your book will be enough for you. তুমি তোমার বই পড়ো, তোমার বই তুমি পড়ে তোমার হিসাবটা তুমি নিজেই নিয়ে নাও। You are enough to take your accountability. ঠাই নাই ছোট সেতরে তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কত সুন্দর সুন্দর কাজ আমরা করি। ঠাকুরের এই বিখ্যাত লেখা সোনার তরী, ঠাই নাই ছোট সেতরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। সারা বছর নৌকায় ঘুরতো আর লিখতো, সোনার চামচ মুখে দিয়ে বড় হওয়া। এই ঠাকুরের চরিত্র যে এত খারাপ ছিল, তার বিবিকে একদিনের জন্য শান্তিতে রাখেনি সে। আপনারা শুধু ইউটিউবে ঢুকে সার্চ দেন ঠাকুর বিহেভিয়ার উইথ হিজ ওয়াইফ, দেখবেন কি আসে। আর অন্যদিকে নজরুল সারা জীবন সাম্যের গান গেয়েছেন, সারা জীবন মুসলমানদের পক্ষে কলম চালিয়েছেন। আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয়। আমাদের ভয় আছে? ভয় আছে? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
আরো আস্তে কর আল্লাহু আকবার। এখানেই ক্ষান্ত থাকলেন না, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, তার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। মসজিদকে নিয়ে তার লেখা আছে না নাই? রবি ঠাকুরের কি লেখা আছে? গ্রাম ছড়া ওই রাঙা মাটির পথ, মনে ভোলায় রে। আর নজরুল দেখেন, ও রাঙামাটির প্রশংসা করলো কিন্তু আল্লাহর খবর নাই, ঠিক না বেটি? দুনিয়ার প্রশংসা করেছে, মালিকের খবর নাই। আর অন্যদিকে নজরুল লিখছেন, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আপনারা তো জানেন না কিছু, না? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুতের স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। একটু জোরে কর না। আবার জেহাদের ময়দানে নজরুলের কবিতা আছে না নাই? কারা রইল লৌহ কপাট, বলেন কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল কররে লাপাট, রক্ত জমট শিকল পূজার পাশানে ভেদি, ঠিক না বাটি? কি কবিতা, আগুন ধরে যায় শরীরে। এই নজরুলকে বহুবার ব্রিটিশ বাহিনীরা জেলখানায় রেখেছে, আর সেই সময় ওই রবি ঠাকুর ওদের পা চেটে নোবেল পুরস্কার নিয়েছে। নোবেল দেওয়ার দরকার ছিল এই নজরুলকে শুধু বিদ্রোহী কবিতার জন্য। বিদ্রোহী কবিতাতে যিনি যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন কবি এটার সমান কবিতা লিখতে পারবে? আমাদের ঈদের কবিতাতে কি লিখছেন দেখেন, তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মনে রমজানেরই আল্লাহ হেদায়েত করুক আপনাদের। আর কি বলেন, আমার আম্মার প্রিয় গালি ছিল এটা। আমাদের এই যে কাবা শরীফের ইমাম সুদাইস, ওনার আম্মা গালি দিত, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কি সুন্দর মা, সুবহানাল্লাহ বলেন। মা গালি দিচ্ছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। ছেলে কি হয়ে গেছে? কাবার ইমাম হয়ে গেছে। আমার মা গালি দিতেন, আল্লাহ তোরে হেদায়েত করুক। সৌদি আরবের লোকদের এই প্রিয় অভ্যাসটা আছে না নাই? কাবা ঘরে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগলো, উনি আমাকে বলছে আল্লাহ ইয়া দিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, কায় আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোরে রহম করুক। আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। লেমা তাদুক করি, আমারে ধাক্কাস কেন? আমি কইলাম তোমারে ধাক্কা দিই তো তুমি দোয়া করো, আমি চাই বেশি দোয়া করো। কয় আখুয়া কাইফা সুবুল মুমিন, কিভাবে মুমিনকে গালি দেব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমরা এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া করব, ঠিক না ঠিক? এই পরিবেশটা পছন্দ করেন কে? কে? কোন দলাদলি নাই, সব আমরা কার দল? কার দল? আল্লাহর দল। আমি জামাত চিনি না, বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, চরমনায় শস্যি না, ৮ রশি ১৪ রশি ১৫ রশি চিনি না। আমি চিনি নামাজ আছি যেখানে আমরা আছি, নামাজে যায় যারা এক দল তারা, ঠিক না বেঠে? কেবলামুখী হয় যারা এক দল। এটা কার কথা? আল্লাহ বলছেন, নবী বলে দাও, মান সাল্লা সালাতানা
ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি মুসলমান, তারা আল্লাহর জিম্মায় থাকে। জিনাকার, জিনাকারিনী, এখন শাস্তি আপনি দিতে পারবেন না। শাস্তি দিতে হলে আগে ইন্টারনেট বন্ধ করতে হবে। আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূস আপনি প্রথম এসেই বলেছেন ইন্টারনেটের বাজে সাইটগুলো আপনি বন্ধ করে দিবেন, একটা সাইটও বন্ধ হয়নি। আপনি শুধু বুলি ছাড়েন, বাজারের বৈষম্য তো এখনো দূর করতে পারেন নাই। সিন্ডিকেট গুলো ভেঙে দেন, আমার কৃষক পয়সা পায় না, মধ্যস্বত্বভোগী চোরেরা পয়সা নিয়ে যায়। এত কষ্ট করে কৃষক ফসল ফলায়, এই যে আলু আলু ফলাচ্ছে, 1 কেজি আলু হতেই লাগবে 20 টাকা 30 টাকা, কিন্তু কৃষক যখন ফলায় আলুর দাম পড়ে যায় 15 টাকা। কেমনে উন্নত হবে দেশ? যতদিন কৃষকেরা উন্নত হবে না, কোন দেশ উন্নত হয় না। সবচেয়ে উন্নত হলো জাপানের কৃষক, এই জন্য জাপান পৃথিবীতে সবচেয়ে উন্নত, ঠিক কিনা? এরপরে হলো ইংল্যান্ড, আমেরিকা। ইংল্যান্ড আমেরিকার আমার ভাইকে আল্লাহ কবুল করুক। আপনারা যে কত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা আমাদের মেয়েদেরকে কখনো প্রাইভেটে দেব না যেখানে ছেলেরা আছে। আপনি আপনার মেয়েকে পাহারা দেন। আজকে মোবাইল দিয়েছেন মেয়ের হাতে, তো মেয়েকে হারিয়েছেন, ঠিক না ঠিক? মেয়ে যে কত চালু এখনকার পোলাপান, আপনার সামনে আছে কিন্তু কথা বলতেছে আরেকজনের সাথে। হ্যাঁ বাবা বলো, বাবা তো মনে করতেছে ওনার কত প্রিয়তমা মেয়ে, ওখান দিয়ে দিছে ওরে, জান তুমি 12টার সময় ওখানে দেখা করো, তোমার জানো খামো, আমার জানো তুমি খায়ো। এগুলো এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরা নূরটা আমরা মুখস্থ করব, মেয়েদেরকে মুখস্থ করাবো। আল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা ইন্টারনেটে 7টা 8টা মেয়ের সাথে লাইন করো, এই সূরার সিদ্ধান্ত অনুযায়ী তোমার বিয়ে হবে জিনাকারিনীর সাথে, তোমার বিয়ে হবে মুশরিকার সাথে। তুমি কোনোদিন ভালো মেয়ে পাবা না। তুমি যদি অন্য মেয়ের চরিত্র নষ্ট করো, তোমার চরিত্র নষ্ট করে দিবেন কে? আর যদি তুমি দিনদার হও, তোমার জন্য দিনদার মেয়ের ব্যবস্থা করে দিবেন কে? এখনো আমাদের গ্রামে অনেক রকমের দিনদার মেয়ে আছে না নাই? আল্লাহ তাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। তবে আমরা যেন মেয়েদের সাথে ভালো ব্যবহার করি। এই মেয়েদের সাথে ভালো ব্যবহার আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন মেয়েকে তুই বলে ডাকবা না, মেয়েকে আগে দিবেন, ছেলেদেরকে পরে দিবেন। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে নেয়, বলেছেন রাহমাতাল লিল। বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? বলছে এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে কিছুই দেয় না। এক মেয়েকে দেয় না আর সব ছেলেদেরকে দিয়ে যায়, এরকম আছে না নাই? কয় মা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমার ভাইকে দিয়ে দিলাম, আপনি জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল। আপনি যদি জীবদ্দশায় বন্টন করেন, মেয়েকে 2 ভাগ ছেলেকে 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস। বাবা বাবা বসো বসো, কষ্ট হচ্ছে? এই যে ছেলের কষ্ট হচ্ছে। বাবা তুমি তো এতক্ষণ শুনেছো, বাবা সুন্দর করে বসো। এভাবে বসলে তো ব্যথা বাবা, বসো, এমনি বসে পড়ো। হ্যাঁ এই তো হয়েছে। এই যে আপনার বসছেন, এটাকে আল্লাহ বলছেন কোল। কি বলছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনটাকে তোমাদের জন্য কোল বানিয়ে দিয়েছি। কোলে যেরকম মানুষ বসে থাকে আপনারা জমিনে, আমিও নিচেই বসতাম। রাসূল কখনো উঁচুতে বসতেন না, কিন্তু আমি নিচে বসলে আপনাকে মানে হুজুর কই, আমি বলবো আপনারা কই। এই জন্য কমিটি ধরে আমার চেয়ারের উপরে বসায় দিছে। আর স্যারদেরকে বসাইছেন, এটা আপনাদের সিদ্ধান্ত, আমার না, এটা আপনাদের সিদ্ধান্ত। এই যে আমাদের ডাক্তার সাহেবের বসাইছেন, কেউ অসুস্থ হয় কিনা উনি দেখতেছে, নিজেই তো রুগী, আবার ঠিক করবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বড় সুন্দর মানুষ আপনার বসে, যে এই বাবার জন্য দোয়া করবেন। এই যে হাতটাতে অসুস্থতা, বাবা মন খারাপ করবেন না। যারা স্ট্রোক করে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল, আমার কোনোদিন জ্বর হয়নি। রাসূল বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে। প্রত্যেক রোগীকে রহম দান করেন কে? আল্লাহ রহম দান করেন। রাসূল বলছেন, মুমিনের উপমা হলো ধান ক্ষেতের মতো। ধান খেতে হালকা বাতাস থাকে, সব সময় একটু নড়াচড়া করে, ঠিক না ঠিক? মুমিনের একটু সর্দি থাকবে, একটু কাশি থাকবে, একটু সামান্য রোগ থাকবে, তার গুনাহগুলো মাফ করে নেন কে? আল্লাহর হাবিব বলেছেন, কোন কষ্ট এমন মুমিনকে আল্লাহ দেয় না যেই কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করে নেয় না। স্যান্ডেল ছিঁড়ার কষ্ট হলো, তার গুনাহ মাফ করে দেন কে? এজন্য কোন কষ্ট হলে মুমিন বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যা ক্ষতি হয়েছে রহমত দিয়ে তা আপনি মালামাল করে দেন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের বিবিদেরকে কবুল করেন। কোন বিবির সাথে দুর্ব্যবহার করব না, প্রত্যেক বিবিকে মোহরানা দিব। রাজি আছি তো? যারা মোহরানা না দিয়ে যৌতুক খেয়েছেন, আমলনামায় জিনা উঠেছে, এখনো জিনা উঠছে। তুমি মোহরানা দাও নাই, তোমার বিয়ে হয় নাই। বিয়ের প্রথম কথা কি? মোহরানা। প্রথম কথা কি? রাসূলের কাছে সাহাবী এসেছেন, গরিব, বলছে মোহরানা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, শরীর ছাড়া কিছু নাই। বলছে, তুমি সূরা জিলজাল পারো? পারি। সূরা কাউসার পারো? পারি। কাফিরুন পারো? পারি। ইজাজা পারো? পারি। ঠিক আছে, এই কয়টা সূরা যে বিবিকে শিক্ষা দিতে পারবে, এটাই তার মোহরানা হয়ে যাবে। এখন আপনি আলেমদের কাছে ফতোয়া নেন, আপনি ভালো কারি, ভালো হাফেজ, ভালো কোরআন পড়েছেন, আপনার বিবি যদি কোরআন না পড়ে, তাকে কোরআন পড়ায় হলেও মোহরানা দেন। রাসূল বলছেন, লোহার আংটি হলেও মোহরানা দাও। রাসূল বলছেন, মোহরানার উপরে সীমা নাই, নিচেরও কোনো সীমা নাই। যারা মোহরানা বিবিকে দেয় না, এরা জানি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। মোহরানা ফরজ। কার ফরজ? ফারাদতু ফারিদা। আল্লাহ বলছেন সূরা বাকারার 237 নম্বর আয়াত পড়ে নিবেন। কত নাম্বার বললাম? 237 পড়ে নিবেন। আল্লাহ বলছেন, ফারাদতু ফারিদা, তুমি যদি কোনো মেয়েকে বিয়ের পরে স্পর্শ না করো, তারপরেও তাকে মোহরানার অর্ধেক দান করবা। যদি সে মাফ করে দেয় তাহলে দিতে হবে না, যদি বিবি মাফ করে দেয় দিতে হবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি বিবিকে কিছু দিয়ে যদি ফেরত চাও, তোমার ছেপ ফেলে চাটে উঠানো যেমন, ওই তেমন কাজটাই তুমি করলা। কেউ মাটিতে ছেপ ফেলে চেটে উঠাতে পারবেন? পারবেন না। কত কঠিন শব্দ রাসূল ব্যবহার করেছেন। আমাদের বাংলাদেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। আমাদের মেয়েরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে। এখন এসকন আমাদের মেয়েদেরকে চরিত্রহীন বানাচ্ছে। এসকনের এই উগ্র হিন্দুরা, যারা আমার ভাইকে চট্টগ্রামে জবাই করে মেরেছে, হিন্দু ভাই বোনেরা, তোমাদের উপর কোনো অত্যাচার হবে না। আমরা ডানপন্থীরা যতদিন থাকবো, তোমরা থাকবা জামাই আদরে, ঠিক কিনা? কারণ আমার ইসলাম বলে, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ নাই। কিন্তু তোমরা সতর্ক থাকবা মেয়েরা। হিন্দু ছেলেরা তাদের নাম চেঞ্জ করে ইন্টারনেটে মেয়েদের সাথে প্রেম করে ওদের পেটে বাচ্চা দিচ্ছে। আজ থেকে না, আরো 10 বছর আগ থেকে তারা শুরু করেছে। কারণ ইসকনের প্রধান পৃষ্ঠপোষক ছিল জয়। প্রধান পৃষ্ঠপোষক বিশ্বব্যাপী হলো পৃথিবীর সবচেয়ে বড় খুনি মোদি। জাতিসংঘের রিপোর্ট এসেছে, পৃথিবীতে সবচেয়ে বড় কিলার কে? জোরে বলেন। কয়েক লক্ষ গুজরাটের মুসলমানকে হত্যা করেছে এই শয়তান। তুই কান খাড়া করে শুন, তুইও হত্যা হয়ে যাবি। মুসলমানের রক্ত নিয়ে যারাই খেলেছে, আল্লাহ তাদেরকে জমিনে বাঁচিয়ে রাখেন নাই, ঠিক না ঠিক? এই ভারত মুসলমানদের করতলে আসবে। এই ভারত আমাদের ছিল, আমাদের হবে।
পৃথিবীর কোন মানচিত্র কারো থাকবে না, সব হবে লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা নূর পড়বেন তো? জোরে বলেন। মেয়েকে পাহারা দিবেন তো? বিবিকে? মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। বিয়ের বয়স কত? 18। মেয়ে বালেগ হয় কত বছর বয়সে? 12 হলো জেনারেল। আর কোন মেয়ে 9 বছরেও বালেগা হয়। যেমন মা আয়েশাকে রাসূল বিয়ে করেছেন 6 বছরে। কয় বছর? 6 বছর। রাসূল স্বপ্ন দেখলেন মা খাদিজা মারা যাওয়ার পর এরকম করে মা আয়েশাকে সাজিয়ে ফেরেশতারা রাসূলের স্বপ্নে আনলেন। ঘুম থেকে রাসূল উঠে বলছেন, আল্লাহ, স্বপ্ন দেখে আর লাভ কি? যারে দেখাইছেন ওরে দিয়ে দেন। চাইলেন কার কাছে? রবি ঠাকুর 5 বছরের মেয়েকে বিয়ে করছে। ভারতের অসংখ্য তারা যাদেরকে দেবতা বলে, এরা 4 বছর 7 বছর 6 বছরের মেয়েকে বিয়ে করছে, সংসার করছে। কিন্তু রাসূল মা আয়েশাকে তুলে নিলেন 9 বছর। কত বছর? মুসলিম শরীফের হাদিস। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগ হয় কত বছরে? 9 বছর বয়সে। আর আমাদের দেশের আইন হলো 18 বছর বয়স, এর আগে বালেগা হয় না। মধ্যখানে এই সময়গুলো কি? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার ঠেলা কি? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এরপরে ধৈর্য নিয়ে জবাই করে। কি প্রীতি? যাদের প্রীতি মুখে থাকে ভিতরটা খালি হয়ে যায়, ঠিক কিনা? দেখবেন সিনেমা হলের এক একটা কতবার কতজন ধরছে আর ছাড়ছে। ওই যে আরেকটা গান গাইতো, ফেলে যায়, ছিঁড়ে যায়, ছুটে যায়, কি জানি নোংরা, কতজনকে বদলাইল শয়তানটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের মেয়েদের জন্য দিনদার ছেলের ব্যবস্থা করে দিবেন কে? মেয়েটাকে তাহাজ্জুদ পড়ানো শিখান। আমাদের মেয়েদের মতো ঠান্ডা নরম স্বামী ভক্ত কোনো মেয়ে হতে পারে না। সারা বছর রাঁধে কারা? আমাদের মেয়েরা। কোনদিন প্রতিবাদ করছে? আপনি দুনিয়ার কোন দেশে যাবেন? রাসূলের দেশে যান, সৌদি আরব যান, ছেলে একদিন রাঁধে, আরেকদিন মেয়ে রাঁধে, ভাগাভাগি করে রাঁধে। সপ্তাহে 3 দিন ছেলে, 3 দিন মেয়ে, আর একদিন গিয়ে হোটেলে খায়। আর আমাদের দেশের মেয়েরা সারা বছর রাঁধে, স্বামীর কাপড় ধুয়ে দেয়, ছেলে মেয়েদের কাপড় ধোয়, ঘর পরিষ্কার করে, কোনোদিন প্রতিবাদ করে না। স্বামী জ্বরে, স্ত্রীর শরীর জ্বরে পুড়ে যায়, তারপরে বলে না স্বামী তুমি গিয়ে ভাত রাঁধো। এরকম ধৈর্যশীলা মেয়ে কোথায় পাবেন? রাসূল বলছেন এই মেয়েদেরকে তোমরা সব সময় আদরের নামে ডাকবা, কোন মেয়েকে গালি দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই খুশিতে হয় রব সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করুক। আল্লাহর কোরআনের আইনের জন্য যদি প্রাণও দিতে হয়, শহীদ হতে হয়, হে আমার প্রিয় ভাইরা, আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। এত আজকে কিন্তু শীতের সংখ্যা বেশি না কম? আজকে কম, তাহলে আমি বোধহয় বাঁচছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে বেশি, কিন্তু তারপরেও আজকে আপনারা বলছেন কম। ঢাকার 3 গুণ কম।
তিন গুণ বেশি ঢাকার চেয়ে। ঢাকার চেয়ে 3 গুণ বেশি। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাব ইনশাল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এতিমখানা আপনাদের হাওলা করে দিয়ে গেলাম, আপনারা এতিমখানাটা দেখে শুনে রাখবেন। এটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের আজকের প্রধান অতিথি প্রিয় স্যার, আমাদের সভাপতি। আপনারা ওনাদের নেতৃত্বে এটাকে সুন্দর করে রাখবেন। আমরা দোয়া করছি সবার জন্য, বিশেষ করে মেম্বার সাহেবের বাসাতে আমাদের খাওয়ার ব্যবস্থা। এত একটা মেহমান নেওয়াজ মানুষ, 4টা ছেলেই বাপের মতো হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করব যে এই কমিটির ছেলেরা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা বাগান সাজালেন। এতিমখানার যে ছেলেরা ওস্তাদ সহ অত্যন্ত পরিশ্রম করে কমিটির মাহফিল সাজালেন, আমরা তাদের জন্য দোয়া করব। বসে দোয়া করাটা হলো আদব। হুজুর আমার সালাম নেবেন। ডাক্তার, হ্যাঁ, রাস্তার সমস্যার কারণে আমাদের ঈদগাহ মাঠে যাওয়া যায় না, তাই আমাদের মসজিদের কি এটা নামীয় জমির উপর ঈদগাহ মাঠ করা যাবে কিনা? মসজিদের নামে মসজিদ যদি কমিটি দিয়ে দেয় ঈদগাহ করতে পারবা, মসজিদ কমিটি যদি অনুমতি দেয় ঈদগাহ করতে পারবা, সমস্যা নাই। আর স্লিপ দিও না বাবা। কি দিয়েছো? শাশির বোনকে ও মামির বোনকে কেন বিয়ে করতে চাস? তোর জন্য কি আর মেয়ে নাই? ঠিক আছে, চাচির বোনকে বিয়ে করা যাবে, সমস্যা নাই। চাচিকেও তো বিয়ে করা যাবে। এক ছেলে বলছে চাচিরই বিয়ে করুম। আমি এই চাচির দিকে নজর পড়লো কেন তোর? হ্যাঁ, তোর বাপের ভাই হলো তোর চাচা, এই চাচির দিকে কেন নজর পড়লো? আমরা তো চাচিরে মা ডাকি, চাচিকে মা ডাকি, করা যাবে, এটা শরীয়তের। আরেকটা আছে, এই 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়লেই ভালো। পড়লেই কি করবেন? ইমামের পিছনে থেকে পড়লেই ভালো। রাসূল বলেছেন ফজরেও তোমরা ইমামের পিছনে কেরাত পড়ো। তো ফজরে তো ইমাম জোরে পড়ে, তখনও পড়ো। আর ইমাম মালিক বলেছেন ইমাম যখন জোরে পড়ে তখন তোমরা শুনো, আর ইমাম যখন জোরে পড়ে না জোহরে আসরে তখন তোমরা পড়ো। আর ইমাম আবু হানিফা বলেছেন সব সময় তোমরা শুনো, কিন্তু বাকি 2 ইমাম বলেছে সব সময় পড়ো। আল্লাহ পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গ্রিলাই জামালিয়া শিশু সনদ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে তোমার প্রিয় হাবিবের বদরের নামে, বদর নাম, এই থানা থেকে, এই থানা রংপুরের এই শ্রেষ্ঠ থানায় লক্ষ লক্ষ তোমার গোলাম নিয়ে ভিক্ষার হাত তুলেছি। এই কনকনে শীতের ভিতরে মানুষ ঘর থেকেও বের হয় না, তোমার গোলামেরা দুপুর থেকেই এই মাঠে ভিড় করেছে। আল্লাহ, আমরা তুমি ছাড়া আর কাউকে এত ভালোবাসি না, তোমার নবীর সুন্নাত ছাড়া কাউকে মানি না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কোন বয়সের লোক এখানে বাকি নাই। যেমন তোমার আদরের দাড়ি পাকা লোক এসেছে, তেমনি এসেছে তোমার স্নেহের ছোট্ট ছোট্ট শিশুরা। আল্লাহ, সব রকমের বয়সের লোকেরা এসে একটা কোরআনের মেলা জমিয়েছে। আল্লাহ, একটু পরে এটা শেষ হয়ে যাবে। একটা বছরের জন্য মানুষ কোরআন শোনা থেকে বঞ্চিত হয়ে থাকবে। যত ভাই বোন এসেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের নামাজ, আজকের কোরআন শোনা সহ আমার আগে যারা আলোচনা করেছে, আমার চেয়ে ভালো কথাগুলো বলেছে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সওয়াব সহ সারা জীবনের সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সারা শরীরে পাথর খেয়ে খেয়ে রক্ত ঝরেছে, তবু উম্মতের জন্য বদদুয়া করে নেই, সেই নবীর রূহের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার রূহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে 24 বছর আগে এই মাহফিল যারা শুরু করেছে তাদের অনেকেই আজকে দুনিয়াতে নাই। আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, অনেকের বাবা মা কেউ নাই, বাবা মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেম্বার সাহেবের 4টা ছেলেকে তুমি কবুল করো, আমাদের প্রধান অতিথি আসাদ স্যারের বাচ্চাগুলোকে তুমি কবুল করো, সভাপতি সাহেবের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো, আমাদের এই মাঠে যত ছেলে মেয়ে এসেছে সবাইকে তুমি হেদায়েত দান করো। আমাদের ছেলেগুলো ভালো হতে চায়, আমাদের মেয়েরা ভালো হতে চায়, এরা পরিবেশ পায় না। যেই নেতাগুলো দেশে ইসলামিক পরিবেশ দিবে এরকম নেতাদেরকে আমাদের নেতা বানায়া দাও। ডাক্তার ইউনূসের নেতৃত্বে যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আমার পুলিশ, আর্মি, বর্ডার গার্ড সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। এখানে যত দাড়ি পাকা লোক এসেছে আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করো। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে হাসান হোসাইনের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ সব রকমের বিপদ থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। প্রতিদিন আর শিশুর রক্ত দেখতে ভালো লাগে না, সারা দুনিয়া মুসলমানদের হাতে তুলে দাও। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। যারা বাংলাদেশের শান্তি নষ্ট করেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত নসিব না হলে তাদেরকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের টাকা যারা বাহিরে প্রচার করেছে সেই টাকাগুলো দেশে আনার ক্ষমতা আমাদেরকে দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে মসজিদে নববীর মতো কবুল করো। এতিমখানার ছাত্রদেরকে তুমি কবুল করো, উস্তাদকে তুমি কবুল করো। আমাদের সকল স্কুল কলেজ মাদ্রাসা সবগুলোকে দিনের মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, বৈষম্য বিরোধী ছেলেগুলো যারা রক্ত দিল তাদের রক্তকে শহীদের রক্ত হিসাবে কবুল করো। অসুস্থগুলোকে তাড়াতাড়ি সাফাদান করো। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তোমার কাছে হাত পাতলে কেউ খালি হাত হয় না। তোমার হাবিব বলেছে হাত উঠাতে দেরি কবুল হতে দেরি হয় না। আল্লাহ কার হৃদয়ে কি আশা আছে তুমি ভালো করে জানো। কত দূর থেকে আবার প্রিয় আদরের ভাইয়েরা বাবারা এসেছে, নিরাপদে যাতে পৌঁছে যেতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।